ব্রিটেনের রাজধানী লন্ডনের দক্ষিণ পশ্চিম উপকূলের ডরসেট কাউন্টিতে অবস্থিত বোনমাউথ সমুদ্র সৈকত। এটি এদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। যুক্তরাজ্যের এই সৈকতটির দিকে তাকালেই মনে হবে একটি ভিউ কার্ড। 7 মাইল জুড়ে বিস্তৃত সোনালী রঙের বালি আর নীল জলের সমন্বয়ে গড়া এই সৈকত পর্যটকদের জন্য স্বর্গতুল্য। লন্ডন থেকে সহজেই গাড়ি বা ট্যাক্সি নিয়ে এখানে পৌঁছানো যায়। বোনমাউথ থেকে পূর্ব লন্ডনের দূরত্ব 123 মাইল। প্রাইভেট কার বা ট্যাক্সিতে যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। রিসোর্ট, রেস্তোরাঁ, হাইকিং ট্রেইল, সমুদ্র পিয়ার, বিচ শপ, জিপ লাইন, সার্ফিং, বিচ লজ, শিশুদের বিনোদন কেন্দ্র এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকায় এটি বন্ধু-বান্ধব, পরিবার ও দম্পতিদের জন্য আদর্শ গন্তব্য। ইংলিশ চ্যানেলের কোল ঘেঁষে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঠাসা বোনমাউথ সমুদ্র সৈকতের বিশাল জলরাশি প্রথমেই নজর কেড়ে নেয়। এছাড়া প্রাণবন্ত সবুজ রেইন ফরেস্ট, আশেপাশের পাহাড়গুলোর হাইকিং ট্রেইল ও ছোট ছোট বিচ লজ প্রকৃতিপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয়। বোনমাউথ সমুদ্র সৈকতের উজ্জ্বল নীল জলরাশির পাশাপাশি এখানে রয়েছে পাহাড়ি হাইকিং ট্রেইল ধরে প্রকৃতির কোলে হেঁটে বেড়ানোর এক আনন্দদায়ক সুযোগ, যা পাহাড়ি পথ, বন জঙ্গল বা গ্রামের নিরিবিলি পথে হেঁটে প্রকৃতির সৌন্দর্য উপভোগ ও মনকে সতেজ ও প্রশান্ত করার স্বাদ দিয়ে থাকে। এখানে সমুদ্র তট ধরে হাঁটার সময় দেখা মেলে বিভিন্ন সামুদ্রিক পাখির। এছাড়া সৈকতের অস্থায়ী তাঁবু, নারী পুরুষের সমুদ্র স্নান, ওয়াচ টাওয়ার, ওয়ার্ল্ড ফেমাস ফিশ অ্যান্ড চিপসের দোকান, ফুটবল, ভলিবল ও নানা ধরনের খেলা এবং সৈকতের সোনালী বালু নিয়ে বাচ্চাদের আনন্দ উল্লাসের দৃশ্য এই সৈকতকে স্বর্গসুখ এনে দিয়েছে। বোনমাউথ সমুদ্র পিয়ারের সামনে রয়েছে হরেক রকমের রেস্তোরাঁ, আইসক্রিম শপ ও বাচ্চাদের বিনোদন কেন্দ্র। সব মিলিয়ে এ এক মনোমুগ্ধকর পরিবেশ। এছাড়া সমুদ্র পিয়ারের উপরে রয়েছে পিয়ার অ্যামিউজমেন্ট, রেস্টুরেন্ট, বিরাট বিশাল টাওয়ার ও আকর্ষণীয় জিপ লাইন, যাতে চড়ে সমুদ্র পিয়ার থেকে সৈকতে নামা যায়। এ যেন এক অবিশ্বাস্য স্মরণীয় অভিজ্ঞতা, যা চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা যায় না। এক ঝাঁক লন্ডন প্রবাসীর সাথে দেখা মিলল বোনমাউথ সমুদ্র সৈকতে। এদের সবার বাড়ি সিলেট জেলায়। লন্ডন ইম্পেরিয়াল গ্রুপ নামের একটি ব্যানারে বার্ষিক ট্রিপে বোনমাউথ এসেছেন তারা। খেলাধুলা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে তাদের সারাদিন ভালোই কেটেছে বলে জানা গেল।
আজকে আমরা বনমাউতে পিকনিকে এসে অনেক এনজয় করেছি, অনেক খেলাধুলা করেছি, স্মৃতিস্মরণীয় থাকবে। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব এই গ্রুপকে প্রাণবন্ত করে রাখার জন্য। আগামীতে আমরা সবাই মিলে যেন আরও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করতে পারি। আজকে আমরা সকল ইম্পেরিয়ালের পুরাতন বন্ধুবান্ধব সবাই মিলে আজকে বনমাউতে এসেছি। আলহামদুলিল্লাহ, সি সাইডে এসে সমস্ত দিন আমরা আজকে একটি আনন্দের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে দিনকে অতিবাহিত করেছি। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা অনুষ্ঠান আমরা উপভোগ করতে পেরেছি। সবার সহযোগিতা এবং আন্তরিকতার সাথে আমরা একত্রিত হয়ে আজকের এই দিনটাকে সুন্দরভাবে উপভোগ করে আমরা আনন্দিত হয়েছি। আগামীতে ইনশাআল্লাহ আরও বড় পরিসরে আমরা সবাই একত্রিত হব, হয়ে আরও সুন্দর একটা পরিবেশে আমরা সবাই আরও অন্য কোথাও গিয়ে আনন্দ ফুর্তির মাধ্যমে দিন কাটাবো ইনশাআল্লাহ। আজকে আমরা বনমাউতে এসেছি আনন্দ ভ্রমণ করার জন্য। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানকে লাইভ ব্রডকাস্ট করার জন্য, এবং আমি আপনাদের মাধ্যমে আমাদের সকল সদস্যদের কাছে অনুরোধ করব আমরা যেন প্রতি বছর এরকম অনুষ্ঠান করে যেতে পারি। আসলে আমরা আজকে এই পিকনিকে আসতে পেরে আমরা অনেক আনন্দিত হয়েছি, এবং আমি আশা করি আমরা এই ইম্পেরিয়াল গ্রুপের যত ভাই হল বাদ ফোরসন আগামীতে সবাই একসাথে নিয়ে আমরা এইরকম আরেকটা ভ্রমণ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আজকে আমরা লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের পক্ষ থেকে অনেক সদস্যবিন্দু একত্রিত হইয়া বনমাউত বিচে আনন্দ উৎসব করার জন্য আইছি। এখানে আইসা আমরা অনেক খেলাধুলা আয়োজন করেছিলাম। আমরা ফুটবল খেলেছি, এরপরে আমরা 100 মিটার দৌড় প্রতিযোগিতা করেছি, আমরা হাড়িভাঙ্গা খেলেছি। এসব খেলাধুলা করে কিছু সংখ্যক ভাই বিজয়ী হয়েছেন, তাদেরকে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আমরা অনেককে মিস করেছি যারা আসতে পারেন নাই আমাদের গ্রুপের। আমি অনুরোধ করব আগামী বছরে যাতে ওরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আমি প্রথমে লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের অনেক ভাই আজকে আসার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনিদের অনেক সমস্যা, শারীরিক মানসিক অনেক সমস্যার কারণে অনেক আসতে পারেন না। তাদেরকে আমরা ভবিষ্যতে যাতে এভাবে আরও সুন্দরভাবে প্রোগ্রাম করা যায় এবং এই আয়োজন তারা আসলে আরও সুন্দর হবে, এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি এখন বনভোজন নিয়ে একটা কবিতা লিখেছি। আমার কবিতাটা এখন আমি পাঠ করব। বনমাউতের বনভোজন, বহুদিনের অপেক্ষা শেষে এলো যে আনন্দের দিন। ইম্পেরিয়াল পরিবার মিলে যাবে সুখের মুহূর্ত মাঝে, হাসি গান খেলা গল্প সব মিলিয়ে প্রাণের সুর। বনমাউতের সাগর তীরে ফুটবে বন্ধুত্বের আলু ভরপুর। সকালবেলা রওনা হব সাথে রুদ্রের গান, গাড়ি ভরে যাবে হাসি আর খুশির টান। ফুটবল ভলিবল হাড়িভাঙ্গা মজার সব আয়োজন, সাঁতারের নীল জলে বাসবে প্রাণের সুখে মন। লটারির রঙিন চমক ভাগ্য কুলবকার, প্রতিটি মুহূর্ত সাজাবে উৎসবের রীতিদার। ছবি তোলা ভিডিও দ্বারা রেখে যাবে স্মৃতি, এই দিনের হাসি খুশি চলবে জীবনভর নিত্যই। খাবারের ভরপুর আয়োজন, গল্পে রঙিন দুপুর, বন্ধুত্বের বাঁধন হবে আরও শক্ত, আরও মজবুত সুর। আজকের এই বনভোজন শুধু আনন্দ নয়, এক মমতার মেলবন্ধন, ভালোবাসার আশ্রয়। তাই চলো বন্ধু, গাই আমরা মিলেমিশে গান, ইম্পেরিয়ালের হৃদয়ে ফুটুক সুখের বসন্ত বান। বনমাউতের এই দিনটি হোক চিরস্মরণীয়, জীবনের পাতায় লিখি এ ছিল অনন্য হৃদয় প্রিয়।